আসসালামু আলাইকুম। আমি জুবাইদুল হক, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, চকরিয়া আবাসিক মহিলা কলেজ, চকরিয়া, কক্সবাজার। প্রিয় শিক্ষার্থী এবং পরীক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমি আজকে উপস্থিত হয়েছি তোমাদের ইংরেজি পরীক্ষার আগে ইংরেজি পরীক্ষা সম্পর্কে কিছু আইডিয়া, অভিজ্ঞতা, দিক নির্দেশনা এবং পরামর্শ দেওয়ার জন্য। এইচএসসি পরীক্ষায় বলা হয় ইংরেজি পাস করলেই সেই এইচএসসি পরীক্ষা 80% পাস। তাহলে সেরকম একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা আগামীকালকে এবং এর দুদিন পরে। আগামীকালকে ইংরেজি প্রথম পত্র এবং আগামী বৃহস্পতিবার ইংরেজি দ্বিতীয় পত্র। এই পরীক্ষাগুলো তোমরা দিবা আগামীকালকে সকালেই দিতে যাবে। এখন আমি চাই তোমাদের এই পরীক্ষা দুটা ভালোভাবেই হোক। প্রথম চান্সেই তোমরা যাতে ইংরেজি পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে পারো, সেই জন্য আমি দোয়া করছি তোমাদের জন্য এবং তোমাদের সবার জন্য শুভকামনা করছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি পরীক্ষা দিন আগামীকালকে সকালেই। ইংরেজি পরীক্ষার দুইটা দিলেই তোমাদের ভার কমে যাবে কাঁধ থেকে। সেই কারণে এই দুইটা পরীক্ষা একটু ভালোভাবেই দিতে হবে, সতর্কতার সহিত দিতে হবে। ইংরেজি পরীক্ষার দিন সকালে, আগামীকালকে সকালেই ঘুম থেকে ফজরের আজানের আগেই উঠতে হবে। ফজরের নামাজ পড়ার পর অন্যান্য ধর্মাবলম্বীরা তোমাদের ইবাদত বা তোমাদের প্রার্থনা করার পর সবাই একটু পড়তে বসবে। একটু যেগুলো শিখছো সেগুলো একটু ভালোভাবে রিভিউ দিতে হবে, চুপ বুলিয়ে যেতে হবে। মনে রাখবে, ইংরেজি পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার কাটা যায় বানানে। তুমি অনেকে লিখার সমস্যার কারণে বোঝা যায় না, বানান ঠিকভাবে লিখলেও সেটা বোঝা যায় না। যেমন আর, ছোটো হাতের যে আর, এটাকে অনেকে এনের মতো করে লিখে। এ, ই, এগুলো অনেক সময় বোঝা যায় না। সি, ই, এগুলো বোঝা যায় না। তো সেই কারণে এইগুলো একটা এমনভাবে লিখতে হবে যাতে এটা বোঝা যায় তুমি আসলে কী লিখছো। কারণ বানানের মধ্যে, ইংরেজিতে বানানের মধ্যে নাম্বার কাটা যায়। তো এটা সতর্কভাবে দেখতে হবে, বানানগুলো ভালোভাবে দেখে যেতে হবে, চোখ বুলিয়ে যেতে হবে। এবং ইংরেজির মধ্যে কিন্তু আসলে এটা কঠিন পরীক্ষা মনে করলেও ইংরেজি কিন্তু ফাঁস করা খুবই সহজ। যারা ইংরেজি পরীক্ষা দেওয়ার ভালোভাবে একটু দেখে যায়, তাদের জন্য ইংরেজি কোনো বিষয়ই না। বিশেষ করে সায়েন্সের, বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু ইংরেজিতে ভয় পায় না। তারা ফিজিক্স, কেমিস্ট্রি, তারপরে বায়োলজি, এগুলা কিন্তু তাদের অনেক কঠিন মনে হলে ইংরেজিটা তারা সহজেই এটা সহজ বিষয় হিসেবে, অর্থাৎ এত বেশি দেখে না। কিন্তু পরীক্ষার রেজাল্টের মধ্যে কিন্তু এই ইংরেজিটাই তোমাদেরকে ফ্যাক্ট করে ফেলে তখন। এই জন্য আজকে রাত্রে হলেও, আগামীকালকে সকালে হলেও, ভোরে হলেও ইংরেজি একটু ভালোভাবে দেখতে হবে। তো ইংরেজি পরীক্ষায় তোমরা যথারীতি খাতা নেওয়ার পরেই তোমাদের বৃত্তি ভরাটের কাজটা করে নেবে। বৃত্তি ভরাটে অনেক সময় তাড়াহুড়া করে, অনেকে না দেখে, প্রবেশপত্র না দেখেই ভুল করে ফেলে। যেমন বাংলা প্রথম পরীক্ষার পরপরই আমার কাছে ফোন আসে পরীক্ষা দেওয়ার 1 ঘন্টা পর, যে স্যার আমি বিষয় কোডটা সম্ভবত লিখি নেই। তাহলে সম্ভবত লিখো নেই, এই কথাটা আসলে এরকম বলা যায় না। কারণ তোমার বিষয় কোডই যদি না লিখো, তাহলে তোমার পুরো পরীক্ষাটাই নষ্ট হয়ে গেল। তো সেই জন্য সতর্কতার সহিত বিষয় কোড লিখবা, তোমার রেজিস্ট্রেশন নাম্বার লিখবা, তোমার রোল নাম্বার লিখবা, তোমার বোর্ডের নাম লিখবা, নামের মধ্যে বৃত্তি ভরাট করবে। এগুলো সব বৃত্তি ভরাট সুন্দর করে তোমার যে ইনভিজিলেটর, ওনাদের কাজ কিন্তু এগুলো তোমাদের দেখা। তোমার যখন খাতা নিতে আসবে, তুমি খাতাটা স্পষ্ট করে ওনাকে দেখবে যে ম্যাডাম, স্যার, এগুলো ঠিক আছে কিনা একটু জিজ্ঞেস করবে, তখন উনি একটু ভালোভাবে দেখবেন। তো সেই জন্য, কারণ তোমার পরীক্ষার মূল কাজ হচ্ছে এটা। তারপর ইংরেজিতে যেহেতু MCQ নেই, তুমি প্রশ্ন পাওয়ার সাথে সাথেই প্রশ্নটা একবার পূর্ণাঙ্গ পড়বা, একবার পূর্ণাঙ্গ একবার পড়ে নিবে। কারণ ইংরেজিতে সময় থাকে কিন্তু প্রচুর, কারণ ইংরেজিতে লেখা কম, বোঝার বিষয় বেশি। এই জন্য ইংরেজি আস্তে আস্তে ধীরে সুস্থে লিখতে পারবা। এই জন্য প্রশ্ন একবার ভালো করে পড়ে নিবে। পড়ার পরে তোমার সবচেয়ে বেশি ভালো যেটা লাগে সেটি আগে লিখবে। আর ইংরেজিতে যেহেতু ছোটো ছোটো প্রশ্ন লিখতে হয়, ছোটো ছোটো ওয়ার্ড লিখতে হয়, তো সেই কারণে তোমার সময় বেশি লাগে না।
এই জন্য তুমি ধারাবাহিকভাবে লিখতে যাবে। ধরো একটা প্রশ্নের মধ্যে তোমার সেন্টেন্স লিখতে হবে 5টা, তুমি 4টা পারো, আরেকটা পারো না, প্রয়োজন ওই 4টা লিখে ফেলে একটা খালি রেখে দেবে মধ্যখানে। তারপর তোমার এই যে সেন্টেন্স মেকিং আছে, তারপরে তোমার কি বলে এটাকে ওয়ার্ড মেকিং আছে, এগুলি তুমি ধীরে সুস্থে ফিল আপ করবা, ফিল ইন দ্য গ্যাপস যেগুলো আছে সেগুলো ভালোভাবে পড়ে। শুধু ওয়ার্ডটাইতে লিখতে হয়, তাহলে ওয়ার্ড এটা লিখবা, যদি একটা বা দুইটা না রাখো মধ্যখানে খালি রাখো। এইভাবে তুমি আস্তে আস্তে সহজ থেকে কঠিন দিকে যাইবে। ওখানে যে কম্প্রিহেনশন দেয়, ওখানে যে পেসেজ দেয়, সেগুলো ভালো করে পড়তে হবে তোমাকে, বুঝে বুঝে বোঝার চেষ্টা করতে হবে। মনে রাখবা ওখানে কিন্তু অনেক উত্তর, একটা কম্প্রিহেনশন পড়ে একটা পেসেজ পড়ে প্রায় 30 নাম্বারের, অনেক সময় 20 নাম্বার 40 নাম্বার পর্যন্ত আনসার করা যায়। তো সেই কারণে সেইগুলো ভালোভাবে যদি তুমি পড়ো, তাহলে কিন্তু ওখানেই ভিতরেই কিন্তু অন্তর্নিহিত উত্তরগুলো রয়ে যায়। অনেক সময় দেখবা যে ওখানেই উত্তর দেওয়া আছে, এগুলো খুঁজে বের করতে হবে। তো সেইভাবে এই জন্য ভালো করে লক্ষ্য করে এগুলো পড়তে হবে। পড়ে একবার তুমি আনসার করে দেবে পুরা গ্রামারগুলো করার পরে যেগুলো মিসিং হয়েছে, যেগুলো পারো নাই তুমি, সেগুলো আবার আসবা, আবার এসে আবার করার চেষ্টা করবা। তো কারো কাছ থেকে যদি কোনো সুবিধা পাও, কোনো কিছু সহযোগিতা পাও, তাহলে এটা তো ভালো বোনাস। এরপরে তোমার যে বড় কোয়েশ্চেনগুলো আছে, যে লেটার আছে, তারপরে তোমার কি বলে ডায়লগ আছে, এই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে ধীরে সুস্থে লেখার চেষ্টা করবা। মনে রাখবা, আবারও বলতেছি, ইংরেজি পরীক্ষার মধ্যে কিন্তু বানানটা খুবই ভালোভাবে দেখতে হবে, তাড়াহুড়া করার প্রয়োজন নেই, একদম ধীরে সুস্থে ওয়ার্ডগুলা লিখবা। তুমি ওখানে যে লিখছো সেগুলা অ্যালফাবেটগুলো ঠিকভাবে লিখছো কি না, ই কে নাকি সির মতো লাগতেছে, এন আর এস এইচ, এগুলো ভালো করে লেখার চেষ্টা করবে, তাহলে স্যাররা কিন্তু তোমাকে নাম্বার দিয়ে দিবে। আর ইংরেজি যেগুলো বড় প্রশ্ন, এগুলো লিখবেই, এগুলো না লিখে আসিও না, এগুলো লিখলে স্যারের অন্তপক্ষে নাম্বার দেওয়ার জায়গা পায়। অনেক সময় দেখা যায় যে স্যার তোমাকে নাম্বার দিতে চায়, কিন্তু তোমার সাদা কাগজের মধ্যে কোথায় নাম্বার দিবে? তো সেই কারণে তোমার লিখে আসতে হবে। প্রশ্নের মধ্যে অনেক জিনিস ওখানে খুঁজে প্রয়োজনে না হোক, তুমি একদম পারতেছো না, তুমি একদম ফিট দেয়ালে ঠেকে গেছে, তুমি যে কম্পিউটার থেকে পড়ে ওই তোমার যে প্রশ্নের উত্তর দিতে বলছে সেটার সাথে সামঞ্জস্যপূর্ণ যেটা, সেটা তুমি লিখে দাও, তাহলে কিন্তু নাম্বার আসতে পারে। তো এটা বলতেছি এই কারণে যে একেবারে ভালো স্টুডেন্ট যারা, তাদের জন্য নয়, যারা পারো তাদের জন্য নয়, এটা হচ্ছে যারা একেবারে আমাদের ওই গত ভিডিওতে আমি বলছিলাম আমরা 3 ক্যাটাগরির স্টুডেন্ট থাকে। একটা হচ্ছে ভালো একদম A+ পাওয়ার স্টুডেন্ট, তাদের কিন্তু এগুলো সমস্ত কিছু ঠিকভাবে লিখতে হবে, এখানে কোনো মার্কসই নেই, কারণ তোমার খাতা ভালোভাবে দেখবেই। এরপরে যারা 50 থেকে 70 এইরকম নাম্বার পেতে চাও, তাদেরও এই বানানগুলো ঠিক করতে হবে, লেখাটা শুদ্ধ করতে, লাইনটা সোজা রাখতে হবে, তারপর পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে হবে। আর যারা কোনো রকমেই পারতেছে না, ফাঁস করাই তোমার জন্য দুর্বহ হয়ে যাচ্ছে, তো সেই তুমি যে কোনো প্রকারে লিখে দিয়ে চালাবে, দেখবা যে তোমাকে স্যাররা ম্যাডামরা তোমাকে সহযোগিতা করতেছে খাতা কাটার সময়। তো সেইভাবে তুমি যদি লিখে আসো, তাহলে মোটামুটি তুমি ফাঁস করে যাবে। আর ইংরেজি ফাঁস করা মানে কি বললাম, ইন্টারমিডিয়েট পরীক্ষা 80% ফাঁস করা। তো ভয় পাওয়ার প্রয়োজন না, তোমরা ভয় পাবে না, তোমরা তো ইতিমধ্যে 2টা পরীক্ষা দিয়ে ফেলছো, তাই না? পরীক্ষার হল কীরকম, টিচাররা কীরকম আচার আচরণ করে, তারপর হল কীরকম, প্রশ্নপত্র কীরকম পড়তেছে, এই পরীক্ষাগুলো যে আসলে আমরা যেভাবে মনে করেছিলাম সেভাবে তো আর না, ঠিক আছে? তো যেভাবে গর্জে সেভাবে কিন্তু বসে না। তো সুতরাং ভয় পাওয়ার প্রয়োজন নাই, ভালোভাবে পরীক্ষা দিবা, সুষ্ঠুভাবে পরীক্ষা দিবা, তোমার লেখা যাতে স্যাররা পড়তে পারে। আর এই 2টা ইংরেজি পরীক্ষা যদি শেষ হয়ে যায়, মনে রাখবা তোমার কাঁধ থেকে, তোমার মাথা থেকে একটা অনেক বড় বোঝা হালকা হয়ে গেছে। তারপরের পরীক্ষাগুলো তুমি আস্তে আস্তে ধীরে সুস্থে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারবে। এই ইংরেজি পরীক্ষা যখন পাশ করার মতো তুমি পরীক্ষা দিয়ে আসবা, তখন তুমি বলো যে ইন্টারমিডিয়েট আর কিছুই না। আর এই 2টা পরীক্ষা যদি তোমার খারাপ করে আসো, বা একটু যদি সমস্যা ফাঁস করবে কি করবে না এরকম যদি সন্দেহান হয়, তাহলে তোমার প্রত্যেকটা পরীক্ষার মধ্যে এটা নিয়ে মাথা ব্যথা আসবে যে আমার তো এই পরীক্ষাটা ভালো হয়নি না, এগুলো ভালো করে লাভ, এই জাতীয় একটা কিছু জিনিস মাথার মধ্যে চলে আসে। আর মনে রাখবা, যারা পুরাতন, কালকে কিন্তু অনেক নতুন পরীক্ষার্থী আসবে, অর্থাৎ নতুন মানে গত বছর তারা পরীক্ষা দিচ্ছে, এইবার নতুন। তো তাদের জন্য বলছি, তোমরা এইবার কিন্তু ভালোভাবে তোমাকে পরীক্ষা দিতে হবে। এই একটা সাবজেক্ট
মাত্র 2টা বিষয় তুমি পরীক্ষা দিবে, তো কেন সুন্দর করে দিতে পারবে না? এতদিন যা পড়ছো না, আজকে রাত্রেও ভালো করে পড়ো, আজকে পড়ো, কালকে সব ভোরে পড়ো, পরীক্ষা দাও। পরীক্ষা দেওয়ার পর সেকেন্ড পার্টটা, ফার্স্ট পার্টের মধ্যে কোনো সমস্যা হলে সেকেন্ড পার্টটাকে যাতে এটা টানে, মনে রাখবে এখানে 33 ওখানে 33, তাহলে 66 পাচ্ছে। তো তুমি যদি ধরো ইংরেজি ফার্স্ট পার্টে যদি তোমার 50 পেয়ে যাও, ওখানে কিন্তু 16 ভ্যালু আস, এটা মনে রাখবা, দুইটা মিলেই 66। তো সেই কারণে তোমরা এমনভাবে পড়বা যাতে তোমার দুইটা জিনিসই কাভার। তুমি ফার্স্ট পার্টে যদি ভালো করে ফেলো, তাহলে সেকেন্ড পার্ট তোমার বোঝাটা কামাই ফেললাম, তো সেকেন্ড পার্টে তুমি আরামসে পড়ে ওখানে ভালো করতে পারবা, ঠিক আছে? তখন তোমার এই কী বলে এ পাবে কি এ প্লাস পাবে, এগুলো নিয়ে টেনশন করবে, যে আগে ফাঁসের কথা চিন্তা করবে। তো সে কারণে সবাই ভালো করবা, সুস্থভাবে লিখবা, ইংরেজি পরীক্ষা তোমাদের ভালো হোক সবাই, যাতে তোমরা যাতে তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, তোমাদের যে উপর দিকে যে উচ্চশিক্ষার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণ হোক, এই আশা ব্যক্ত করে সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।